কিরে ফকিনের বাচ্চা, রাস্তার সামনে এসে বললি কেন? রাস্তার সামনে দিকে সর। সরতেছি তো স্যার, এত চেতেন কে? এই বেটা, তুই আমাকে চিনিস? আমি এই এলাকার সব থেকে ধনী লোক, আতাউর রহমান আমার নাম। সরলি সর, নাহলে কিন্তু গায়ের উপর দিয়ে উঠিয়ে দেবো। কে রাস্তায় আপনার ভাবেন নি? দেখছেন স্যার ফকিন্নির বাচ্চা কি বললো, কান পেঁচাই দিব নাকি? আরে এটা শোনার কি আছে? দাও কানের নিচে দুইটা। আজকে আপনি বড় লোক বলে আমার মারলেন, এর ফল বেশি ভালো হবে না। আপনার ধ্বংস অনিবার্য। ওই ফকিনের বাচ্চা, চর খেয়ে তোর হুঁশ ফেরে নাই? খাস তো ভিক্ষা কইরা? একসাথে 1,00,000 টাকা কখনো চোখে দেখছিস? দেখি নাই, তবে আপনার লাখ টাকা কিন্তু বেশি দিন থাকবে না। শোনেন নাই, লাখ টাকার বাগান খায় 2 টাকা ছাগলে। ওরে ফকিন্নির বাচ্চা, আমার বাগান লাখ টাকার না, কোটি টাকার। আর কোটি টাকার বাগানে 2 টাকার ছাগল নাগাল পায় না। আর ঢোকার তো চান্সই নাই। সর এখান থেকে, সর সর তুই। স্যার একটা জিনিস নিয়ে কিন্তু ভালো চিন্তায় পড়ে গেছি। কোন বিষয়? 2 টাকার ছাগল 20 টাকার বাগানে না ঢুকতে পারলেও ছাগল যদি লাখ টাকার হয় তখন কিন্তু ঠিকই 20 টাকার বাগানে নাগাল পাবে। তখন কেমন হবে? আরে দূর, এই দেশে লাখ টাকার ছাগল আছে নাকি? স্যার শুনছি খালে কেগরোতে নাকি লাখ টাকার ছাগল আছে। হ্যাঁ স্যার, আমিও শুনছি খালে কেগরোতে নাকি 15 লাখ টাকা দামের একটা ছাগল আছে। কি? কেমনে সম্ভব এত টাকা দামের ছাগল এই দেশে? স্যার আপনার মতো বহু বাটপার এই দেশে আছে। খালে কেগরো মালিকও একজন বাটপার। কি কি বললা তুমি? সরি স্যার, ভুল শব্দ চয়নের জন্য দুঃখিত। আপনার মতো বহু বুদ্ধিমান লোক এ বাংলাদেশে আছে। বুঝতে পারছি, সাবধানে থাকতে হবে। খালে কেকের বাটপার ছাগল জানে আমার নাগাল না পায়। খেয়াল রাখবা তোমরা। অবশ্যই স্যার, আপনার এমন অবস্থা করবো যে ওই ছাগল আপনার খুঁজেই পাবে না। যদি খুঁজে পায় আমি কুত্তের গু খাই। বিকালে এলাকার লোকজনের সাথে কিছু কথা বলবো। দিনের পথে হাসো ভাই, এই দুনিয়ার কই দিনের। সবাইকে একদিন ওই অন্ধকার কবরে যাইতে হবে। এই দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা এগুলা কিছুই না। দিনের পথে চলতে হবে, বুঝতে পারলে? তোমাদের মতো বয়সে অনেক পরিশ্রম করে আমি সামান্য কিছু টাকা রোজগার করেছি। তোমরা যদি চাও, আমি তোমাদের এলাকায় একটা এতিমখানা খুলে দিতে চাই। কি বলো তোমরা? তাইলে আমাদের জন্য ভালো হয়। স্যার স্যার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আপনার সব তথ্য ফাঁস হয়ে গেছে। কি হয়েছে খুলে বলো। না না, এখানে বলা যাবে না, পার্সোনালি বলতে আসেন। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে খুলে বলো। স্যার আপনার দ্বিতীয় পক্ষের ছেলে খালেক বাটপার এগুলো থেকে ছাগল কিনেছে। এখন সে ভাইরাল হয়ে গেছে। আর সে আপনার ছেলে হওয়ার কারণে এখন আপনিও ভাইরাল। আরে খাইছে আমারে, গাদার বাচ্চা, গাদা জন্ম যেতে পারলো, বিপদে পড়ছি। স্যার আপনি যে গাদ, এটা তো আগে জানতাম না। আপনারও লেজ আছে। দেখ, এত গাদার ভিতরে আমি বাইসে আছি কেমনে? মিডিয়াকে বলে দাও যে কোনো গাদা আমার ছেলে নাই। স্যার আপনার বলার আগে আমরা এই কাজটা সেরে ফেলেছি। মিডিয়াকে বলেছি যে এরকম কোনো গাদা আমাদের স্যারের ছেলে হতেই পারে না। কিন্তু বললেও হয়তো বা কোনো লাভ হবে না। ফেসবুকের কিছু লোক আপনার পেছনে এমনভাবে লেগেছে যে আপনার 14 গোষ্ঠী হদিশ বের করে ফেলেছে। জলদি একটা ব্যবস্থা করেন, নাইলে জেলের বাত মাপ নাই। আপনি যেভাবে দুর্নীতি করছেন কমপক্ষে 14 বছর জেল কাটতে হবে। হাই রে আমার নসিব, শেষ পর্যন্ত ওই ভিক্ষুকের কথাই সত্যি হইলো। একটা ছাগলের কাছে আমাকে ধরা খাইতে হইলো। জলদি একটা ব্যবস্থা করো, তাড়াতাড়ি দেশ ছেড়ে ভাগতে হবে। জনগণ তো কাছে পাইলে আমাকে গণ দুলাই দিবে। তার আগে একটা নাপিতের ব্যবস্থা করো। নাপিত কেন স্যার? আপনি কি নাপিতের দোকান দিবেন? আপনি যে সেলুনের কাজে নেই তো আগে জানতাম না। আরে গাদা যেন কোথাকার, আমি নাপিতের কাছে যাব সেলুনে দোকান দেওয়ার জন্য না, টাক হবো যাতে জনগণ আমাকে চিনতে না পারে। বুঝতে পারলি? যা যা, এখন চোখের সামনে থেকে সর। জি স্যার যাচ্ছি, আপনিও সাবধানে থাকেন। আবার জন্য পুলিশ এসে আপনাকে না ধরে। যাচ্ছি।